যে মন্দিরটা, এটা হলো প্রতাপেশ্বর মন্দির। অনেকে নাকি এটাকে জলেশ্বর মন্দিরও বলে। মন্দিরের পাশেই এটা হলো রাসমঞ্চ। এবার আমরা ভেতরের দিকে যাব লালজি শ্রীকৃষ্ণ মন্দিরে। রাজবাড়ির প্রতিটি দেওয়ালে এত সুন্দর কারুকার্য করা। এটা সেই লালজি শ্রীকৃষ্ণ মন্দির। কালনা রাজবাড়ি থেকে বেরিয়ে একটু গঙ্গা ঘাটে গিয়ে গঙ্গা দর্শন করে আমরা টোটো করে পৌঁছে গেলাম ভগবান দাস বাবাজির আশ্রমে। ভগবান দাস বাবাজির আশ্রমে রয়েছে পাতাল গঙ্গা, সেটাও তোমাদের দেখাবো। ওখানে গিয়ে শুনলাম ভগবান দাস বাবাজি যখন অসুস্থ ছিলেন, গঙ্গা ঘাটে স্নানে যেতে পারতেন না, তখন নাকি মা গঙ্গা স্বয়ং তার বাড়িতে এসেছিল যাতে সে বাড়িতেই গঙ্গা স্নান করতে পারে। চলো তোমাদের দেখাই সেই পাতাল গঙ্গা। এই যে সেই পাতাল গঙ্গা। ভগবান দাস বাবাজির আশ্রম থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ভবা পাগলার বাড়িতে। ওখানে ভবা পাগলার মন্দির কিন্তু খুবই বিখ্যাত। কালনাতে গিয়ে ভবার ভবানী মন্দির না দেখলে কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। ভবার ভবানী মন্দির থেকে বেরিয়ে পৌঁছে গেলাম শ্রী শ্রী মহাপ্রভুর ঝলক দর্শন মন্দিরে। যদিও ভেতরে ভিডিও করতে দেয়নি, কিন্তু তোমরা কিন্তু এই মন্দিরে অবশ্যই যেও। এখানে ঝলক দর্শন মহাপ্রভু রয়েছে, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। ওখান থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি শ্রী শ্রী মহাপ্রভুর চরণ যুগলস্থিত তেঁতুলতলার মন্দিরে। আশেপাশে সব মন্দির দর্শন করে এবার আমাদের ফেরার পালা, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সবশেষে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না।